শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের নিরিখে একজন সৎ ব্রহ্মচারিণীর কর্মসূচি। ১. সূর্যোদয়ের পূর্বে গাত্রোত্থান করিয়াছ কিনা। ২. উৎকৃষ্টভাবে দন্তধাবন করিয়াছ কিনা। ৩. উপাসনা কতবার করিয়াছ। ৪. উপাসনাকালে মন স্থির রাখিবার জন্য দৃঢ় সংকল্প ছিল কিনা। ৫. ব্যায়াম নিয়মিতভাবে করিয়াছ কিনা। ৬. প্রাণ গেলেও সতীত্বের মর্যাদা রক্ষা করিবই ব্যায়ামকালে এইরূপ সদৃঢ় সংকল্প করিয়াছ কিনা। ৭. প্রাতঃকালে পিতা মাতা প্রভৃতি গুরুজনদিগকে প্রণাম করিয়াছ কিনা। ৮. তোমারই মধ্যে যে জগৎ জননী মহাশক্তি বিরাজমানা একথা চিন্তা বা উপলব্ধি করিতে চেষ্টা পাইয়াছ কিনা। পড়াশোনায় মনোযোগ সহিত করিয়াছ কিনা। ১০. গীতা অথবা অখণ্ড সংহিতা পাঠ করিয়াছ কিনা। ১১. শরীরের প্রত্যেক অঙ্গ পবিত্র ও পাপ মুক্ত করিতে চেষ্টা করিয়াছ কিনা। ১২. তোমার শরীর বিনা প্রয়োজনে অপরকে স্পর্শ করিতে দিয়াছ কিনা। ১৩. কাম চিন্তা করিয়াছ কিনা। ১৪. ইচ্ছাপূর্বক কুকথা শুনিয়াছ কিনা। ১৫. ইচ্ছাপূর্বক কুদৃশ্য দেখিয়াছ কিনা। ১৬. নিজে কুকথা কহিয়াছ কিনা। ১৭. অসৎ সঙ্গ করিয়াছ কিনা। ১৮. নিষ্প্রয়োজনীয় বস্ত্রের বিলাসিতা করিয়াছ কিনা। ১৯. পরের দোষ আলোচনা করিয়াছ কিনা। ২০. বাচালতা বা অশ্লীল রঙ্গরস করিয়াছ কিনা। ২১. কুপাঠ্য পুস্তক বর্জন করিয়াছ কিনা। ২২. মিথ্যা কথা কহিয়াছ কিনা। ২৩. রাত্রি জাগরণ করিয়াছ কিনা। ২৪. দিবানিদ্রা গিয়াছ কিনা। ২৫. চলিতে বসিতে সর্বদা মেরুদণ্ড সরল রাখিয়াছ কিনা। ২৬. কখনোই আমি আমাকে ইতর সুখ লালসার ক্রীতদাসী হইতে দিব না এইরূপ সংকল্প করিয়াছ কিনা। ২৭. উৎকৃষ্টভাবে চর্বণ করিয়া আহার করিয়াছ কিনা। ২৮. মলমূত্রের বেগ ধারণ করিয়াছ কিনা। ২৯. কোনো আচরণে সৎসাহস হীনতার পরিচয় দিয়াছ কিনা। ৩০. সর্বদা শ্বাস প্রশ্বাসের দিকে যথাসাধ্য লক্ষ্য রাখিয়াছ কিনা। ৩১. ব্রহ্মচর্যের ভাব প্রচারের জন্য প্রযত্ন পাইয়াছ কিনা। ৩২. সমগ্র দিবসে যত বালক কিশোর যুবক পৌর বৃদ্ধ পুরুষ দর্শন করিয়াছ তাদের প্রত্যেককে বারংবার মনে মনে সন্তান বলিয়া ভাবিতে চেষ্টা করিয়াছ কিনা। ৩৩. কাহারও মনে বৃথা ক্লেশ দিয়াছ কিনা। ৩৪. জগৎমঙ্গলের সংকল্প রক্ষা করিয়াছ কিনা। ৩৫. সর্বপ্রকার ভয় দূর